হ্যালো বন্ধুগণ, গুড মর্নিং। সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। অনেক দিন পরে ভিডিও পোস্ট করছি। আমার গলার আওয়াজ দেখে জানি না তোমরা বুঝতে পারছো কি না, আমার শরীর ভীষণ খারাপ ছিল, তাই এতদিন কোনো ভিডিও আপডেট দিতে পারিনি। সকালবেলায় ভীষণ গলা ব্যথা হচ্ছিলো, ঠান্ডা প্রচণ্ড লেগেছে, তাই ওখানে 1 কাপ খেলাম পাঁচন। পাঁচন মানে আদা দিই, গোলমরিচ দিই, লবঙ্গ দিই, তেজপাতা আর তালমিছরি ফুটিয়ে। আমার মা বলে খেলে গলায় সত্যিই ভীষণ ভালো কাজ হয়। তারপরে এখানে ঘুম থেকে উঠে সব কাজ টাজ সেরে ওটা খেলাম। খেয়ে দিয়ে তারপরে এখানে আমার হাজব্যান্ডও উঠে পড়েছে ঘুম থেকে, ওইখানে ব্রাশ করছে। সকালবেলায় যেন আমার এই বারান্দায় বসে চেয়ারে না চা খেতে, বা আজকে ধরো পাঁচন খাচ্ছি, আমার ভীষণ ভালো লাগে। এই রাস্তার দিকে তাকিয়ে থাকতে, গাড়ি হালকা মানে দু একটা যায় সেটা দেখতে, এই রোদটা নিতে আমার খুব ভালো লাগে। আর এই ভদ্রলোককে তো সকাল থেকে তো ডেকে ডেকে আমার হয়নি, মানে হাল্লাক হয়ে পড়লাম আমি। 8:30 ঘড়ির কাঁটায় উঠলো, তারপরে উঠে ওখানে ব্রাশ করলো। এখানে আমার একমাত্র রাজকন্যা উঠে পড়লো। সে আবার হাতে মেহেন্দি পড়েছে, কারণ আজকে আমরা যাবো একটা বিয়ে বাড়িতে সন্ধ্যেবেলায়। তা মেহেন্দিটা আমাকে দেখাচ্ছে, ওর এখানে করে দিয়েছিল, ওর জন্য আজকে না মানে পাঁচন করে দিয়েছিলাম, কারণ ওরও ভীষণ গলায় ব্যথা ছিল। তো আমি ওকে বলছিলাম যে এটা চা না পাঁচন, ও বলছে এটা পাঁচন। তা ও এখানে খেতেও বসে গিয়েছে। আমার মা ওখানে সেলাই করছে। যেহেতু আমরা বিয়ে বাড়িতে যাবো, মা একটা নিজে ব্লাউজ, মা তো ভালো ব্লাউজ কাটাতেও পারে, তো মার গায়ের ব্লাউজটা মা ওখানে কাটাচ্ছিল, বসে বসে সেলাই করছিল। তারপরে ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়েকে নিয়ে চলে এলাম নাচের স্কুলে। সানডে তো, তাই ওর তো সকালবেলায় থাকে 9টা থেকে ক্লাস। তো নাচের স্কুলে চলে এসেছি, এখানে সব বাচ্চারা নাচছিল আর আমি পিছনে ওখানে ভিডিও করছিলাম, কারণ সপ্তাহে তো একটা দিনই ওদের ক্লাস হয়, ভুলে যায় ছেলে মানুষ তো, তাই এখানে আমি ভিডিও করে আনি, বাড়িতেও প্র্যাকটিস করে। আর হচ্ছে এখানে আজকের আমাদের গ্রুপে না, মানে বাচ্চাদের মারা অনেকে যায়, আজকে বেশিজন যায়নি, 2-1 জন গেছিলো। আমার শরীরটা খারাপও ছিল, তাই তাড়াতাড়ি ওখান থেকে আমি চলেও এসেছিলাম বাড়িতে। আর এটা হচ্ছে যার কাছে নাচছিল, ওর একটা ছোটো বোন, ও ছবি আঁকছিল, খুব সুন্দর আঁকে কিন্তু। দেখো কি সুন্দর লাগছে না, একটা মানে ছোটো বাড়ি করেছে একটা বাচ্চা, ভালো লাগছে বেশ। তারপর ওখান থেকে এসে আমি আজকে রান্নাবান্না কিছুই করিনি, মাই সব করেছে। এত ঠান্ডা লেগেছে না, শরীরটা খুব খারাপ ছিল, তাই একটু স্নান করলাম। স্নান করলে শরীরটা খুব ফ্রেশও লাগে। স্নান করে ছাদে বসেছিলাম যাতে শরীরটা একটু ফ্রেশ লাগে, চুলটা পুরো ভিজিয়েছিলাম, চুলটা খুলে রোদ পোয়াচ্ছিলাম। আমার না রোদ খুব ভালো লাগে, জানি না কার কেমন লাগে, অনেকে আছে রোদে থাকতে চায় না, ছাতা নিয়ে ঘোরে। আমি ছাতা নিয়ে ঘুরি, তবুও না আমার এই শীতকালে রোদটা খুব ভালো লাগে। ছাদে বসেছিলাম মাদুর পেতে, চুল শুকাচ্ছিলাম আর এখানে একটু ভিডিও করে নিলাম। এটা আমার পাশের বাড়ির কাকিমাদের পেয়ারা গাছ, খুব বড় গাছটা। আর ওই সামনে কুল গাছ, আম গাছগুলো দেখো কেমন বোল এসে গিয়েছে। জানো আমাদের না আম গাছ আছে, কিন্তু আমাদের গাছ এখনও বোল আসেনি, ওটা আমার কাকিমাদের গাছ। আর এখানে দেখো আমি মেহেন্দিও পরিয়ে নিয়েছি, 2 হাতে পরেছি অনেক বছর পরে, খুব ইচ্ছা হলো পরার। আর আমার ভীষণ আজকের একটা চেনা মানুষেরই এক বিয়ে, দেখাবো ভিডিওতে তোমাদের। চেনা মানুষ বলতে আমার বাড়ির কাছেই বাড়ি। যার বিয়ে, সে হচ্ছে আমার বন্ধুর মতন, আর ওর বাবাও আমার বাবার খুব ভালো বন্ধু হয়। তো সেখানে যাব, তাই হচ্ছে খাওয়া দাওয়া করে একটা ভাত ঘুম দিয়ে দিলাম। ভাত ঘুম করে উঠে আমি পার্লারে চলে এসেছিলাম। আচ্ছা, বিয়ে বাড়ি যাবো, একটু সাজুগুজু না করলে কি চলে, তাই চুলটাকে স্ট্রেট করতে গিয়েছিলাম। বৌদি দারুণ সুন্দর স্ট্রেট করে দিয়েছে চুলটাকে। আর এখানে এটা হচ্ছে আমাদের আরেকটা বান্ধবীরা সব গল্প করছিলাম, এখানে আড্ডা হচ্ছিলো, একটু চুলটা স্ট্রেট করে আর গল্প করছিলাম। বাড়িতে গিয়ে রেডি হয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম বিয়েবাড়ির জন্য। চলেও এসেছি, এখানে ব্রাইড আর গ্রুম দাঁড়িয়ে আছে, ওদের হাতে গিফটটা দিলাম, দিয়ে কিছু ওদের সাথে একটু ছবিও তুলেছিলাম, দেখাবো সেগুলো। আমাদের নতুন ব্রাইডকে দেখো কেমন লাগছে, আর গ্রুমও কিন্তু কিছু কম যায় না, দারুণ হ্যান্ডসাম ও। ওর নাম রনিত, আর ওর ওয়াইফ, ওর নাম সুদেশনা। এখানে আমরা কিছু ছবিও তুলে নিলাম ওদের দুজনের, আমাদের সবার। আর আমার মেয়ের না ওদিনকে শরীরটা খুবই খারাপ ছিল, মানে একদম চুপ করেই ছিল। তো তারপরে এটা হচ্ছে আমার জেঠিমা আর আমার হাজব্যান্ড। আর এটা তো আমার উনি আর আমি, এটা হচ্ছে আমার এক বান্ধবী, একসাথে গেছিলাম। তারপর ছবি টবি তুলে এখানে পকোড়া কফি খেতে চলে এসেছিলাম। এটা আমার জেঠিমা আর মা খাচ্ছিল। তারপরে অনেক আদৌ রাত তখন মানে 10টা বাজে প্রায়, তারপরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, করে বাড়ির দিকে আসার জন্য আমরা রেডি হচ্ছিলাম। এখানে খাওয়া দাওয়া করে দাঁড়িয়েছিলাম, আর পিছনে ওটা হাবাতা সোয়েটার পরে আমার বাবা, কোনো দিন ভিডিওতে দেখানো হয় না। তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি। আজকের মতন এই পর্যন্ত, আজ তাহলে আসি, দেখা হচ্ছে কাল।